আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আমার ছোট্ট কিচেন, ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে প্রিয় দর্শক, আমি আজকে বানাবো পাটিসাপটা পিঠে। এত সুন্দর দুর্দান্ত খেতে লাগবে। তো ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি পিঠেগুলো তৈরি করব। তো প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এই যে আমি আজকে বানাবো পাটিসাপটা পুর। তো আমি তৈরি করব ব্রেড দিয়ে। তো ব্রেডের খিরসাটা কিন্তু খুবই সুন্দর দুর্দান্ত খেতে স্বাদ হবে। তো এই যে আমি 4খানা নিয়েছি ব্রেড স্লাইস। এখন আমি মিক্সি জারে ভালো করে পাউডার করে নেব। এই যে আমি পাউডার করে নিলাম পুরো ব্রেডগুলো। তো এখানে আমি কোনো সুজি ব্যবহার করিনি, আর খিরসার জন্য আমি শুধু ব্রেড আর দুধ দিয়ে তৈরি করব। তো প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুজি নিয়েছি আমি 1 বাটি। এই সুজিটাকে ভালো করে মেয়ে পেস্ট করে নেব, একটু মোটা আছে। তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি পাটিসাপটা পিঠে তৈরি করব। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। তো এই যে প্রিয় দর্শক, আমি এখানে সুজি পিষে নিলাম, আর এখানে যে 1 বাটি আমি চিনি নিয়েছিলাম, আধা বাটি আমি রেখে দিলাম, ওটা খিরসার মধ্যে দেবো, আর আধা বাটি আমি দিয়ে দিলাম এই মিশ্রণে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে গমের আটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1/2 বাটি, ছোটো বাটি। তো এত সুন্দর দুর্দান্ত এই পাটিসাপটা তৈরি হবে, বেশি ঝঞ্ঝট না আর বেশি টাইমও লাগে না। তো বিনা ময়দায় কিন্তু খুব সুন্দর তৈরি হবে, না চালের গুঁড়ো না ময়দা। দেখুন আমি একটু একটু করে দুধ দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করব। দুধ দিয়ে কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়। এখানে আমি খিরসাটা বানিয়ে নেব, পাটিসাপটা পুর যেটা বানাবো আমি। এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি আমি 1 কিলো। তো আমি কিন্তু পুরোটা দুধ দিয়ে বানাবো। তো পিসা চিনি আমি নিয়ে নিলাম 4 চামচ। আমি যেহেতু বেটারের মধ্যে চিনি গুঁড়ো দিয়েছি, তো এই পুরের মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম, এতে করে খুবই সুন্দর টেস্ট হবে। তো প্রিয় দর্শক, এই যে ব্রেড পাউডার আমি দিয়ে দেবো যতটা লাগবে। এত ঝটপট তৈরি হবে এই পাটিসাপটা খিরসা। এই যে প্রিয় দর্শক, আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম নামানোর আগে। আর এখানে আমি যখন ঠান্ডা হয়ে যাবে একটু রঙের জন্য গুড়ের পাউডার দিয়ে দেবো, আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো, তাহলে খুবই সুন্দর টেস্ট হবে। আর কিছু এলাচি পাউডার আমি দিয়ে দেবো। তো আমার এতটা বেঁচে গেছে ব্রেড পাউডার, তো আমি রেখে দেবো। এই যে আমার ঠান্ডা হয়ে গেছে এখন পুরটা। তখন আমি পাটিসাপটা বানাবো, খুবই সুন্দর তৈরি হবে পাটিসাপটা পিঠে। এখানে আমার ফুলে গেছে বেটারটা, 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। এখন আমি আবার দুধ দিব। পানি ইউজ করব না, কারণ যে পানি দিলে একটু টেস্টটা কম হয়, আর দুধ দিয়ে কিন্তু খুবই সুন্দর টেস্ট হবে। এখানে আমি ঘি লাগিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে। ঘি দিয়ে কিন্তু দারুণ টেস্ট হয়। তো প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন ফ্রেন্ড বা প্রিয় দর্শক, আপনাদের বলি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে সুন্দর করে একে অপরের পাশে থাকলে কিন্তু খুবই সুন্দর পথ চলা সহজ হয়ে যায়। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার কিছু রেসিপি, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন।
এই যে আমি কত সুন্দর করে পাটিসাপটা পিঠে দেখতে পাচ্ছেন তৈরি করে নিলাম। এত সুন্দর দুর্দান্ত টেস্ট হয়, বিনা চালের গুঁড়ি বা ময়দা দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যাবে, আর বেশি টাইম লাগে না। তো প্রিয় দর্শক, এই যে আমি একটা বানিয়ে নিলাম, আবার একটা বানাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। আর আমার কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকে পাটিসাপটা পিঠেটা কীরকম হয়েছে, আর আমার কোথাও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, এই যে আমি সুন্দর করে সবগুলো পাটিসাপটা বানিয়ে নেব। আপনাকে আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর করে পুর আছে, আর এত সুন্দর টেস্ট আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আপনারা যদি চান বানিয়ে নিতে পারেন এইভাবে আমার দেওয়া রেসিপি। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।